সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দারুণ একটি সুখবর সম্পর্কে জানতে পারবেন। সুখবরটি হলো যে ভিসা নিয়ে দারুণ সুখবর দিলেন উপদেষ্টা। এই সম্পর্কে এখন থাকছে বিস্তারিত সংবাদ। তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। আর ভিডিওটি অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত। বাংলাদেশি শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের বন্ধ থাকা ভিসা সুবিধা পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার 30 এপ্রিল সচিবালয়ে এক বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই বিষয়ে আহ্বান জানান। তিনি বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুরি এর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। বৈঠকে তারা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ়ীকরণ, দক্ষ জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ সহ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিটেন্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেমিটেন্স দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যে বাংলাদেশিদের বিনিয়োগ রয়েছে এবং বাংলাদেশেও বর্তমানে একটি অনুকূল বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে। এই সময় তিনি আমিরাত সরকার ও দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানান। জবাবে রাষ্ট্রদূত হামিদ বলেন, দক্ষ কর্মীদের কোটা অনুযায়ী এখনও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরিতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে একটি সেমি গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনে আগ্রহী। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন। বন্ধুরা, এই ছিল আজকের মতো সংবাদ। পরবর্তী সংবাদটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।